ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতে না হতেই বেইজিংয়ের রানওয়েতে এসে নামে ভ্লাদিমির পুতিনের বিমান। তবে এই দুই শীর্ষ নেতার আগমনী প্রোটোকল নিয়েই শুরু হয়েছে বিশ্ব গণমাধ্যমের চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পকে বেইজিং এয়ারপোর্টে স্বাগত জানাতে যেখানে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝং, সেখানে পুতিনকে হাত মিলিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিশ্লেষকরা একে প্রোটোকলের বৈষম্য বললেও দুই নেতার ব্যক্তিগত রসায়নের গভীরতা ফুটে উঠেছে শি জিনপিংয়ের আনুষ্ঠানিক সম্ভাষণে, যেখানে ট্রাম্প ছিলেন কেবলই এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আর পুতিন হলেন সির সবচেয়ে প্রিয় পুরনো বন্ধু। পার্থক্য শুধু প্রোটোকলে নয়, দুই নেতার সফর সঙ্গীদের বহর এবং আতিথেয়তার ধরনেও ছিল চোখে পড়ার মতো বৈসাদৃশ্য। বেইজিংয়ে ট্রাম্পের দুই পাশে যখন দেখা গেছে অ্যাপল বা টেসলার মতো সিলিকন ভ্যালির টেক জায়ান্টদের সিইওদের, তখন পুতিনের সঙ্গী কেবলই পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল আর ব্যাংকিং খাতের কর্তা ব্যক্তিরা। বিলাসবহুল ফোর সিজনস হোটেলে থাকা ট্রাম্প যেখানে ব্যস্ত ছিলেন শত কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি আর সয়াবিন ক্রয়ের চুক্তি নিয়ে, সেখানে দিয়াও ইউতাই স্টেট গেস্ট হাউসে স্থান পাওয়া পুতিনের লক্ষ্য ছিল ডলার মুক্ত বাণিজ্য আর পাওয়ার অফ সাইবেরিয়া টু পাইপলাইনের মতো দীর্ঘমেয়াদী কৌশলগত নিরাপত্তা। তবে বেইজিংয়ের ঝংনানহাই প্রাঙ্গণ থেকে আসা সবচেয়ে মুখরোচক গল্পটি ছিল দুই নেতার মনস্তাত্ত্বিক লড়াইয়ের। গত সপ্তাহে শি জিনপিং যখন ট্রাম্পকে তার সরকারি চত্বর ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তখন কথায় কথায় শি জানান যে এই চত্বরে একান্ত চাপানের আমন্ত্রণ পাওয়া হাতে গোনা নেতাদের একজন পুতিন। মার্কিন গণমাধ্যমের দাবি, শি জিনপিংয়ের মুখে পুতিনের এই প্রশংসা শুনে ট্রাম্পের স্বভাবসুলভ চরিত্রে বেশ বড় একটা চোট লাগে, যার জবাবে ট্রাম্প শুকনো মুখে একটা শব্দই উচ্চারণ করতে পেরেছিলেন, গুড। বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্পের বেইজিং সফর যদি লোক দেখানো জাঁকজমক বাণিজ্যিক মহড়া হয়ে থাকে, তবে পুতিনের সফরটি হলো দুই নেতার গভীর সামরিক ও রাজনৈতিক বোঝাপড়ার প্রমাণ। ওয়াশিংটনকে বুড়ো আঙুল দেখিয়ে বেইজিং স্পষ্ট করে দিল, যুক্তরাষ্ট্র বাণিজ্যিক অংশীদার হতে পারে, কিন্তু ক্রেমলিন ঘরের লোক। নাদিম মারজান, সময় সংবাদ।